নমস্কার। ইউনিক কম্পিউটার সেন্টার নামখানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আপনাদের সামনে আমি কম্পিউটারের কয়েকটি অপশান নিয়ে আলোচনা করব। অপশানটি হলো ফাইন্ড অপশান এবং রিপ্লেস অপশান। এই দুটি অপশান আমরা কম্পিউটারে সাধারণত ব্যবহার করে থাকি কোনো একটি ওয়ার্ড বা কোনো একটি শব্দকে খুঁজে বের করা এবং তাদেরকে প্রতিস্থাপন করা। এবং এই দুটি অপশানের মধ্য দিয়ে আমরা অনেক বড় বড় সমস্যাকে খুবই কম সময়ের মধ্যে, বলা যেতে পারে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা সমাধান করে নিতে পারি। একটা বড় প্যারাগ্রাফ এর মধ্য দিয়ে আমরা কোনো একটি ওয়ার্ড কিংবা কোনো একটি শব্দকে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যে প্রতিস্থাপন করে নিতে পারি ফাইন্ড এবং রিপ্লেস অপশানের মধ্য দিয়ে। এই অসাধারণ দুটি অপশান কিভাবে ব্যবহার করতে হয়, প্রতিটি অ্যাপ্লিকেশন প্রোগ্রামে আমরা এই দুটি অপশানকে চাইলে ব্যবহার করতে পারি। আমি আজকের আপনাদের সামনে নোটপ্যাড প্রোগ্রাম দিয়ে এই দুটি অপশানকে কিভাবে ব্যবহার আমরা করব তা আলোচনা করে নেব। এবং কথা না বাড়িয়ে প্র্যাকটিক্যালে সরাসরি আমি চলে যাই। যাওয়ার আগে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিই, যদি আপনারা এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আমাদেরকে আপনাদের মতামত জানাবেন। চলুন আমরা দেখে নিই ফাইন্ড এবং রিপ্লেস অপশান কিভাবে ব্যবহার করতে হয়। প্রথমেই আমরা নোটপ্যাড প্রোগ্রামটি ওপেন করে নেব। আমি ভিডিওর সুবিধার্থে এখানে নোটপ্যাড প্রোগ্রাম ওপেন করে রেখেছি এবং আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে হাউ টু ফাইন্ড অর হাউ টু রিপ্লেস এ ওয়ার্ড। কোনো একটি লেখার মধ্যে আমরা কিভাবে কোনো একটি শব্দ বা কোনো একটি ওয়ার্ডকে খুঁজে বের করতে পারি বা প্রতিস্থাপন করতে পারি। এখানে আমরা এখন ধরুন নামখানা, এই ওয়ার্ডটিকে আমরা প্রতিস্থাপন করতে চাই, তাহলে আমরা এখানটাতে যদি কেবল শুধু খুঁজেই বের করতে চাই তাহলে করে ফাইন্ড অপশান আমরা ব্যবহার করব। আর যদি এখানে নামখানার পরিবর্তে অন্য কোনো একটি ওয়ার্ড যদি ব্যবহার করতে চাই তাহলে কিন্তু আমরা রিপ্লেস অপশান ব্যবহার করব। তো আমরা ফাইন্ড এবং রিপ্লেস এই দুটি অপশানকে ব্যবহার করতে গিয়ে প্রথমে যে কাজটি করব সেটি হলো মাউসের পয়েন্টারটিকে একেবারে লেখার শুরুতেই রেখে দেব। কারণ একেবারে সামন থেকে নামখানা এই ওয়ার্ডটি কোথায় কোথায় রয়েছে তা কম্পিউটার কিন্তু খুঁজে দেখবে। সে কারণে আমরা পয়েন্টারটা সামনে রাখলাম। রাখার পরে আমরা এডিট মেনুর ফাইন্ড অপশানে চলে এলাম। ফাইন্ড অপশানে আমরা যদি কেবল নামখানা শব্দটিকে খুঁজে বের করতে চাই তাহলে এখানে ফাইন্ড হোয়াট, কি খুঁজতে চাইছি না নামখানা খুঁজতে চাইছি, তাই আমরা এখানে নামখানা লিখলাম এবং ফাইন্ড নেক্সট এসে ক্লিক করলাম। তাতে কম্পিউটার কোথায় কোথায় নামখানা রয়েছে লেখা সেটা কিন্তু আমাদের সামনে খুঁজে বের করিয়ে দিল। এবারে আমি আসবো কিভাবে নামখানাকে পরিবর্তন করে এখানে অন্য কোনো একটি জায়গার নামকরণ করা যায়। তার জন্য আমরা চলে আসব রিপ্লেস অপশানে। রিপ্লেস অপশানে আসলে পরে নামখানার পরিবর্তে আমি হয়তো এখানে কাকদ্বীপ এই শব্দটি ওখানটাতে প্রতিস্থাপন করতে চাই, তাহলে করে আমরা এখানটাতে রিপ্লেস উইথ এই অপশানের জায়গায় কাকদ্বীপ লিখতে হবে। লেখার পর আমরা যদি এখানে রিপ্লেস মেনুতে ক্লিক করি তাহলে দেখব যে নামখানা জায়গাটা কিন্তু কাকদ্বীপ হয়ে গেছে। এমনি করে আমরা যতবারই রিপ্লেস মেনুতে ক্লিক করব ততবারই কিন্তু এই নামখানা পরিবর্তন হয়ে কাকদ্বীপ হতে থাকবে। আর এটা আমরা বারে বারে ক্লিক না করে আমরা যদি রিপ্লেস অলে একবার ক্লিক করে দিই তাহলে দেখব যে যেখানে যেখানে নামখানা লেখা ছিল, নামখানা শব্দটি ছিল, সেই শব্দটি কিন্তু এখন
কাকদ্বীপ হয়ে গেল। এভাবেই আমরা আমাদের সমস্ত ভুলকে খুবই কম সময়ের মধ্যে পরিবর্তন করতে পারি এই দুটি অপশানের মাধ্যমে, সেটি হলো ফাইন্ড এবং রিপ্লেস অপশান। আজ আপনাদের সামনে এই দুটি অপশান আলোচনা করে যদি আপনাদের কোনো রকম কম্পিউটারের ব্যবহারের ক্ষেত্রে সুবিধে হয়, তাহলে অতি অবশ্যই আমাদের এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।